পশ্চিমবঙ্গে এক দফাতেই ভোটের সম্ভাবনা। মার্চের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। পিছিয়ে যেতে চলেছে তবে কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন? রাজ্যের 294টি কেন্দ্রে এক দফায় নির্বাচন কি আদৌ সম্ভব? এক দফায় নির্বাচনে প্রতি বুথে নিরাপত্তা দেওয়া কতটা সম্ভব? এক দফা নির্বাচন হলে কতটা প্রস্তুত রাজ্যের রাজনৈতিক দলগুলো? আর নির্বাচন এক দফা হলে কাদের লাভ কাদের ক্ষতি? অন্যদিকে সুপ্রিম নির্দেশ পালনে এবার কি রাজ্যের কোর্টে বল ঠেলছে নির্বাচন কমিশন? ইআরও এবং 4 আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাপ দেওয়া হচ্ছে। এসআইআর নিয়ে কমিশন আর রাজ্যের মধ্যে সংঘাত কি আগামীতে আরও বাড়তে চলেছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে এক দফাতেই ভোটের সম্ভাবনা লুকি মারছে। মার্চের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। মার্চের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিধানসভা নির্বাচন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার সম্ভাবনা। নির্বাচন কমিশন সূত্রে কিন্তু এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে এই যে শুনানি প্রক্রিয়া চলছে, সেই শুনানির প্রক্রিয়ার শেষ দিন 7 থেকে পিছিয়ে 17ই ফেব্রুয়ারি হতে চলেছে। আর ঠিক সেই কারণেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন যা 14ই ফেব্রুয়ারি ছিল, সেটাও নাকি পিছিয়ে 25শে ফেব্রুয়ারি চলে যেতে পারে। নির্বাচন কমিশনের আইন এবং নিয়ম অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশের 15 দিনের মধ্যেই রাজ্যে আসবে ফুল বেঞ্চ। আর ফুল বেঞ্চ ফিরে যাওয়ার 15 দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এবার কিন্তু রাজ্যে যে নির্বাচন সংগঠিত হতে চলেছে এই এসআইআর প্রক্রিয়ার পর, সেই সময়টা কিন্তু ক্রমেই ছোট হয়ে আসছে। এবার এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ যদি 25শে ফেব্রুয়ারিও না হয়, যদি সেক্ষেত্রেও আবার পিছিয়ে যায় দিনক্ষণ, তাহলে কিন্তু সময়টা আরও ছোট হবে। খুব স্বাভাবিকভাবেই সেখানেই কিন্তু ওই এক দফায় নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা উঁকি মারছে। সেক্ষেত্রে এক দফা হবে নাকি 2 দফায় নির্বাচন হবে, সেটা যদিও একেবারে নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্ত, এবং কতটা সময় থাকছে নির্বাচনী প্রস্তুতির জন্য তা বিচার করেই কিন্তু সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে, এমনটা অনুমান করা যাচ্ছে। কিন্তু এরকম জায়গায় যে প্রশ্ন আসছে যে রাজ্যের 294টি কেন্দ্রে কি এক দফায় নির্বাচন আদৌ সম্ভব? এক দফা নির্বাচনে প্রতি বুথে নিরাপত্তা প্রদান করাটা কি আদৌ সম্ভব? এই প্রশ্ন যেমন আসছে, ঠিক তেমন আবার এই প্রশ্নও আসছে যে এক দফা নির্বাচনের জন্য রাজ্যের যে রাজনৈতিক দলগুলো আছে, শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলগুলো কতটা প্রস্তুত? কার লাভ হতে পারে এই এক দফায় নির্বাচন হলে? দেখুন, পশ্চিমবঙ্গে যে নির্বাচন সংগঠিত হয়ে আসছে এতদিন ধরে, তাতে যে দফা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই বাংলাতেও এই 294টি আসনে এক দফায় ভোট হয়েছে। 2001 সালেই এক দফায় ভোট হয়েছে এই বাংলাতে, এবং তারপর থেকে অদ্ভুতভাবে যত দিন গেছে বা নির্বাচন এসছে, দফা ক্রমাগত বাড়ছে। অর্থাৎ 2001-এ এক দফায় নির্বাচন হয়েছে, সেটা 2006-এর বিধানসভা নির্বাচন হয়েছে 5 দফায়। আবার 2011-র বিধানসভা নির্বাচন, যেখানে এই রাজ্যে পালাবদল লক্ষ্য করা গিয়েছিল, সেই নির্বাচন সংগঠিত হয়েছিল 6 দফায়। এবং তারপর 2016-এ নির্বাচন সংগঠিত হয় 7 দফায়, এবং 2021-এর যে শেষ বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন সংগঠিত হয়েছে আবার 8 দফায়। সুতরাং প্রতিবারই কিন্তু দফা ক্রমান্বয়ে বেড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই এক দফা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বুথে কি আদৌ নিরাপত্তা দেওয়া সম্ভব?